ইবনে সিনার সাথে আমার অনেকগুলো স্টোরি আছে, সেগুলো আপনাদের এখানে বলা দরকার। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, সেই রক্তাক্ত চেহারাগুলো আপনারা দেখেছেন, আমাদের বোনদের রক্তাক্ত চেহারাগুলো। এবং আমাদের এই ভাই বোনদেরকে নিয়ে যখন আমরা ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম, আমরা ট্রিটমেন্ট পাচ্ছিলাম না, ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় দফায় সেখানে আমাদের উপর হামলা করছিল। এরপরে যখন আমরা যোগাযোগ করছিলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রাইভেট মেডিকেলে তখন আমরা যাচ্ছিলাম, সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আমাদেরকে ফেলাই দিচ্ছিল, তারা আমাদের ভাইদেরকে রিসিভ করছিল না। কিন্তু ওই সময়ে ইবনে সিনার আমাদের যারা সম্মানিত ডাক্তাররা আছে, আমাদের সম্মানিত শিক্ষার্থী যারা আছে, তারা আমাদেরকে উজাড় করে নিয়েছিল। এবং ইবনে সিনার সেই 15 জুলাই আমি আমার এই কল্যাণপুর থেকে শুরু করে লালবাগ আমরা যেখানে পাঠাইছি, আমাদের আর চিন্তা করতে হয় নাই। অন্য মেডিকেলে পাঠানোর পর আমাদের চিন্তা করতে হয় এই ইনফরমেশন ছাত্রলীগ অথবা ওদেরকে দেওয়ার পরে শিক্ষার্থীদের উপর তারা হামলা করতে পারে। কিন্তু ইবনে সিনা যাওয়ার পর মনে হয় যে না, এটা হচ্ছে আমার একজন অভিভাবকের কাছে আমি গিয়ে দিয়েছি, এখন আমরা আর চিন্তা করতে, ট্রিটমেন্ট নিয়ে আমার চিন্তা করতে হবে না। এবং এই 15 জুলাইয়ের পর থেকে আপনারা জানেন, পরবর্তীতে 16 জুলাই আমাদের সারা দেশে 6 জন ভাই শহীদ হয়। এবং 19 জুলাই থেকে ইন্টারনেট ব্ল্যাক আউট, এবং 19 জুলাইয়ের পর থেকে যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার সহ সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে। এবং 19 জুলাই আমি নিজে একজন রোগী নিয়ে ইবনে সিনা এখানে কল্যাণপুরে এসেছিলাম, এবং আমাদের একজন ভাইকে গুলি করছিল, তার মাথার মগজ বের হয়ে গেছিল। আসার সাথে সাথে আমাদের ইবনে সিনার স্টাফরা, মনে হচ্ছে তার আপন ছোট ভাই, আপন ভাই, আপন তার পিতামাতা হাসপাতালে আসছে, সাথে সাথে তারা রিসিভ করার পরে তারা ট্রিটমেন্ট করার জন্য যা যা করা দরকার তারা সব কিছু করতেছিল, আলহামদুলিল্লাহ। তো এই সময়ে এই পুরো জুলাই বিপ্লব জুড়ে আমাদের ভাই বোনদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, আহতদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এই সব জায়গায় ইবনে সিনার যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, আমাদের সম্মানিত শিক্ষকরা আছেন, চিকিৎসকরা আছেন, ইবনে সিনার ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনরা আছেন, তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। সে কারণে আমরা আজীবন ইবনে সিনা কর্তৃপক্ষের কাছে, এখানকার আমরা যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নিক, এই প্রতিষ্ঠানের যে সাদকায়ে জারিয়ামূলক কাজ, সেই কাজগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন।